রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি কিন্তু ভালো লাগবে। আর আমার কিন্তু সকালে আশেপাশে কাজ হয়ে গেছে, আমি কিন্তু ঘরটা সব ঝাড় দিয়ে নিয়েছি। এদিকে স্নান করে চলে এসেছি। আর রাত্রিরে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো কিন্তু সবই জল ঝরে গেছে। আর এখন এই যে যা যা বাসন যেখানে রাখি সেগুলো এখন রেখে দিচ্ছি। আমি কিন্তু প্রতিদিন রাত্রে রান্না এঁটো বাসন মেজে রেখে দিই। আর রান্নাঘরটা কিন্তু একটা ভেজা কাপড় দিয়ে পুরোটা পরিষ্কার করে তারপরে কিন্তু শুতে যাই। আর সকালে এই যে বাসনপত্র যখন জল ঝরে যায় তখন সব জিনিস জায়গাতে রেখে দিই। এটা কিন্তু প্রতিদিনের কাজ। আর জানো তো, রাত্রিরে যদি একটু কষ্ট করে এঁটো বাসনগুলো মেজে রাখা যায়, তারপরে রান্নাঘরটা একটু পরিষ্কার করে রাখা যায়, তাহলে জানো তো সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না করতেও মন চায়। আর সকালে দেখবে এমনি কিন্তু আমাদের কোনো কাজ করতে ইচ্ছা করে না, তারপরে যদি আমরা এঁটো বাসন দেখি তখন তো আমাদের আরও ভালো লাগে না। আর একটা সাজানো গোছানো রান্নাঘর চোখের সামনে থাকলে দেখবে একটা কাজের এনার্জি কিন্তু আপনি আপ থেকে চলে আসে, এটা আমি মনে করি। আর ভেজা কাপড় দিয়ে এই যে কিচেন কাউন্টারটা ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর গোপাল সোনা রান্নাবান্না করবো, তো এই জন্য পুরো রান্নাঘরটা তারপরে গ্যাস ওভেনটা আমি কিন্তু ভেজা কাপড় দিয়ে প্রতিদিন পরিষ্কার করি। আর সকালে কিন্তু আমি প্রতিদিন ফ্রেশ হয়ে স্নান করে তারপরে কিন্তু রান্নাঘরে আসি। আমি স্নান না করে কখনো কিন্তু রান্নাবান্না একদমই করি না। আর আমাদের তো গোপাল সোনা আছে, গোপাল সোনাকে কিন্তু আমরা 3 টাইম ভোগ লাগাই। সকালে আর দুপুরে অন্ন সেবা দিই, আর রাত্রেবেলায় কিন্তু রুটি কিংবা চিড়ে এগুলোই দিই। এই জন্য কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রভাবে কিন্তু রান্নাবান্না করতে হয়। আজকে সকালে করব কুমড়ো আলুর তরকারি আর করব রুটি। আজকে সকালে আর ভাত করব না, সবাই কিন্তু আজকে রুটিই খাবো। আর কুমড়ো আলুর তরকারি দিয়ে রুটি, তারপরে পরোটা কিংবা লুচি এগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর ছেলের কিন্তু আজকে স্কুল নেই, যার জন্য কিন্তু কাজের অতটা তাড়াহুড়ো নেই। ওর স্কুল থাকলে আমার কাজের ভীষণ তাড়াহুড়ো থাকে, তবুও কিন্তু আমাকে তাড়াতাড়ি রান্না করতে হয়, কেননা গোপাল সেবা দেবো তো সেই জন্য। আর বাড়িতে গোপাল থাকলে তাকে কিন্তু না খাইয়ে কখনো নিজে খেতে নেই। এই জন্য সবসময় আগে গোপালকে সেবা দিয়ে তারপরেই কিন্তু আমরা কিছু না কিছু খাই। আমি কিন্তু সকালে জানো তো চা খাই না যতক্ষণ পর্যন্ত আমার গোপাল সোনাকে কিছু খেতে না দিই। কুমড়ো আলুর তরকারি করব একদম সিম্পল, 5 ফোড়ন দিয়েই করব। আমি কিন্তু কুমড়ো আলুর তরকারিতে 5 ফোড়ন দিই। আমার মনে হয় কুমড়ো আলুর তরকারিতে 5 ফোড়নের যে গন্ধটা সেটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর কুমড়োটা জানো তো ভীষণ ভালো ছিল, একদম টকটকে হলুদ ছিল। আর খুব সুন্দর টেস্টও হয়েছে, একটু মিষ্টি মিষ্টি ভাব ছিল। আমাদের রাজস্থানে কিন্তু সবসময় জানো তো এত ভালো সুন্দর কুমড়ো একদমই পাওয়া যায় না। কখনো কখনো বাজারে একদম কলকাতার মতন সুন্দর সুন্দর কুমড়ো ওঠে। আর এখন তো বাজারে দেখলাম অনেক কাঁচা কুমড়ো উঠেছে ওই সেদ্ধ খাওয়ার জন্য। এদিকে আটা পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু প্রতিদিন রুটি বানানোর আগে আটাটা পরিষ্কার করে নিই। আর দেখবে আটা কিন্তু অনেক দিন থাকার পর ছোট ছোট পোকা হয়ে যায়, এই জন্য সবসময় কিন্তু আটাটা পরিষ্কার করে নেয় ভালো, তাহলে দেখা যায় যে ওর মধ্যে কোনো পোকা আছে কি না। আর আটা যত ভালো মাখানো হবে তত কিন্তু রুটিটা ফোলে, জানো তো আটার উপরেই কিন্তু রুটি ফোলা নির্ভর করে। কুমড়ো আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর এই যে 5 ফোড়ন দিয়ে দিলাম। আর নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিলে কুমড়োর স্বাদটা দারুণ লাগে, জানো তো। ব্যাস হয়ে গেছে কুমড়ো আলুর তরকারি। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, ফুলের রং আর কুমড়োর রং কিন্তু মিলে গেছে। এই যে আমার ছোট্ট গোপাল সোনা কিন্তু স্নান করে নিয়েছে। এখন আমার গোপাল সোনা এই যে রুটি আর কুমড়ো আলুর তরকারি এটা দিয়ে কিন্তু সকালে সেবা করে নেবে। তারপরে দুপুরে ভাত রান্না করব, সেটা গোপাল সোনাকে ভোগ লাগানো হবে। গোপাল সোনাকে সেবা দিয়ে এই যে আবার চলে এসেছি রান্নাঘরে। এখন রুটি বানাবো না, এখন চা বানাবো। গোপাল সোনাকে তো একটা রুটি বানিয়ে দিয়েছি, আর আমরা যখন খাবো তখন আবার গরম গরম বানিয়ে নেব। তোমাদেরকে তো প্রতিদিন ভিডিওতে বলি যে আমি যখন আমরা যখন রুটি খাই তখন কিন্তু আবার গরম গরম বানিয়ে নিই। আর বন্ধুরা, এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো
তোমরা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো তাহলে কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যে যে দিদিভাইরা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই মন থেকে। আর যে যে দিদিভাইরা আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর আমি কিন্তু সব দিদিভাইদের ভিডিও দেখি, জানো তো, যারা যারা আমার ভিডিও দেখে। আমি মনে করি যারা কষ্ট করে তার মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিও দেখে, তাহলে আমারও তো কর্তব্য, তাই না, তাদের ভিডিও দেখার। এই জন্য কিন্তু আমি সব দিদিভাইদের ভিডিওই কিন্তু দেখি। এদিকে কিন্তু আমি এখন আমাদের জন্য রুটি বানিয়ে নিচ্ছি, মানে গোপাল সোনাকে সেবা দিয়েছি, তারপরে কিন্তু চা খেয়েছি, আর এখন আমাদের জন্য এই যে গরম গরম রুটি বানিয়ে নিচ্ছি। আগে যখন আমি রুটি বানাতাম তখন যেন তো আমার রুটি একদমই ফুলতো না, আর এখন কিন্তু রুটি বানাতে বানাতে আমি শিখে গেছি। আর এই যে এটা হলো আজকে সকালের আমাদের একদম সিম্পল নিরামিষ খাবার দাবার। খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আবার রান্নাঘরটা এখন পরিষ্কার করব। রুটি বানানোর পর গ্যাস ওভেনটা এতটা নোংরা হয়ে যায়, মানে ভাত তরকারি যখন আমরা রান্না করি তখন দেখবে গ্যাস ওভেনটা কিন্তু অতটা নোংরা হয় না যতটা রুটি বানানোর পরে হয়। আটার গুঁড়ো পড়ে পুরো গ্যাস ওভেনটা একদম নোংরা হয়ে যায়। আর গ্যাস ওভেনটা ঠান্ডা হয়েছে তারপরেই কিন্তু আমি পরিষ্কার করছি। জানো তো, আগের দিন গ্যাস ওভেনটা একটু মানে গরম ছিল আর আমার হাতে না সেঁকা লেগেছিল, এই জন্য গ্যাস ওভেনটা ঠান্ডা হওয়ার পরে তারপরে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর কেটে গেলে কিন্তু জানো তো অতটা মানে ব্যথা লাগে না যতটা মানে জ্বলে গেলে হয়। যখন আমাদের হাত পা কেটে যায় তখন দেখবি একটু সময় ব্যথা হয়ে কিন্তু ঠিক হয়ে যায়, আর যদি কোথাও পুড়ে যায় তাহলে তো অনেকক্ষণ পর্যন্ত দেখবে জ্বালা করে। এদিকে গ্যাস ওভেনটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি, আর এখন যা বাসনপত্র আছে সেটা কিন্তু এখন মেজে নিচ্ছি। আর প্রতিদিন কিন্তু সেই একই রকমের কাজ করতে হয়, আর তোমাদেরকে সেই একই রকম ভিডিও দেখাই। আর কি করব বলো, আমরা যারা হাউসওয়াইফ আছি তাদের কিন্তু প্রতিদিন সেই একই রকমের কাজ করতে হয়, তাই না? আর ভিডিওতে কিন্তু আমরা সেইগুলোই দেখাই। আমরা তো আর বাইরের কোনো কাজ করি না, সেই জন্য বাইরের কোনো কাজবাজ আমরা দেখাতেও পারি না। আর আমরা যে এই যে এত কাজ করি তবুও কিন্তু সারাদিন মানে দিন শেষে আমাদেরকে শুনতে হয় আমরা কোনো কাজ করি না, সারাদিন শুধু বসেই থাকি। তার মানে হাউসওয়াইফরা যে কাজগুলো করে সেগুলো তো কোনো কাজই না, মানে যে কাজে পয়সা আসে সেটাই মনে হয় কাজ, আর আমাদের কাজটা কোনো কাজে না। আর এই কাজটা হলো আমাদের বিনা বেতনে চাকরি। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন কিন্তু আমাদেরকে এই কাজ করে যেতে হবে। এর থেকে কিন্তু আমরা কোনো রেহাই পাবো না, আর কোনো মাইনেও পাবো না। সারা জীবন এই সংসার মানে সংসার আর সংসারে কাজ করে যেতে হবে। বাসন টাসন মেজে এখন ঘরটাও কিন্তু গুছিয়ে নিচ্ছি। ওই যে দেখো ছেলের স্কুল ব্যাগ রয়েছে, ও কিন্তু এখনও মানে বাইরে খেলা করছে, আজকে তো স্কুল ছুটি রয়েছে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।